আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আর একদিন ঠিক আমাদের মৃত্যু দিয়ে তার কাছে ফিরিয়ে নেবেন এবং হিসাব কিতাব নেবেন আমাদের। আমরা যা এই পৃথিবীতে যা কর্ম করেছি সব কিছুর হিসাব, সব কিছুরই একটা হিসাব আল্লাহ তাআলা ঠিক বুঝে নেবেন একদিন। আমরা এই যে আকিদা আছে, এই আকিদাটা আমরা বেশিরভাগ যে বড় বড় ধর্ম আছে এই পৃথিবীতে, সব থেকে বড় ধর্মের কথা বলা হয় যে সব থেকে মানুষ বেশি ফলো করে, তো সেটা হচ্ছে খ্রিস্টান বা খ্রিস্টান ভাইদের এই পৃথিবীতে সংখ্যা অধিক। তারপর আছে আমাদের মুসলিম সমাজ বা মুসলমান, তারা এই পৃথিবীতে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে। তারপরে আমাদের হিন্দু ভাই আছে, যারা এই পৃথিবীতে যাদের স্থান সংখ্যার ক্ষেত্রে তৃতীয়। তো বড় বড় তিন ধর্মই মধ্যে, এই যে তিন ধর্ম আছে, তাই তিন ধর্মের মধ্যেই একটাই সিমিলারিটি পাওয়া যায় বা একটা পাওয়া যায়, মিল পাওয়া যায়। সেটা হচ্ছে এই তিন ধর্মের লোক প্রত্যেকে কি করে, আল্লাহ এক ভগবান বা এক সৃষ্টিকর্তা, এর মূল ভিত্তি এক সৃষ্টিকর্তার উপরে তারা বিশ্বাস করে। যে যদি দেখা যায় তাদের আমাদের বা সব ধর্মের যদি আমরা কিতাব পড়ে যদি দেখতে পারি, তো একটাই বিষয় সেখান থেকে পাওয়া যাবে যে এক সৃষ্টিকর্তার কথা বেশিরভাগ বাইবেলে বলেন বা গীতাতে বলেন বা বেদ পুরাণে বলেন, বেশিরভাগ এক সৃষ্টিকর্তার কথাই উল্লেখ পাওয়া যায়। বা আমাদের মৃত্যুবরণ করে আমাদের হিসাব কিতাব, আমাদের যে আমরা যে পাপ পুণ্য করি বা আমরা যে খারাপ কাজ করি বা নেকি কাজ করি বা কোনো ভালো কাজ করি, তো তার হিসাব কিতাব একদিন আমাদের নেওয়া হবে। এটা হিন্দু ভাইরা বিশ্বাস করে। তারা পাপ, আমার মনে পড়ছে যে একটা সিরিয়াল আমাদের ডিডি ন্যাশনালে চলতো, ন্যাশনাল টিভিতে চালানো হতো, যে পাপ পুণ্যকা লেখাজোখা। তাতে হিন্দু ভাইদের আকিদা ওখানে ভালোভাবে দেখানো হয়েছে যে যারা পাপ ভালো কাজ করে তাদের তাদের যে নেকি বা যাদের ভালো কাজগুলো, তাদের পুণ্য যাকে বলা হয়, তো পুণ্য যে যারা বেশি পাবে, তো তারা কি করে, তারা জান্নাতে যাবে বা স্বর্গে যাবে বা হেভেনে যাবে। আর যারা খারাপ কাজ করে বা কোনো বা মেরে বা পৃথিবীতে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, যারা ভগবানকে মানে না বা এক আল্লাহকে অস্বীকার করে বা মন্দিরও যায় না বা কোনো কিছু মসজিদও যারা তোয়াক্কা করে না, তো এরকমভাবে প্রত্যেকটা ধর্মেরই একটা যে মিল আমরা দেখতে পাই। তো আমরা তাহলে এখান থেকে একটাই বোঝা যায় যে আমাদের আল্লাহ তালা বা আমাদের এক সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আছি। আর পৃথিবীর চরম সত্য হচ্ছে আমাদের মৃত্যুবরণ করতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে ধ্রুব রাঠি, আমরা তো সবাই তাকে কম বেশি চিনি। তিনি একজন বিখ্যাত বলা হয়, একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি ইউটিউবের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে। তাকে আমরা সবাই বেশিরভাগ জানি। তো তিনি একটা রিসেন্টলি 3 দিন হলো একটা ভিডিও আপলোড করেছেন যে দিস উইল ডিস্ট্রয়, যে এই যে দেখেন তার আশেপাশের সোনা, মানে এভাবে সম্পদ তিনি যে দিয়েছেন, যে বলেছেন যে সম্পদ এই পৃথিবীতে মানুষকে সুখী করতে পারে না। তিনি বিভিন্ন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যেমন বিল গেটসের কথা বলেছেন, ইলন মাস্কের কথা বলেছেন, মুকেশ আম্বানির কথা বলেছেন, আরও পৃথিবীর বড় বড় যারা ধনী ব্যক্তিত্ব তাদের কথা বলেছেন। তো আমি তার জ্ঞানকে ছোট করতে যাব না। আমার অতখানি আমি বিচারক নই যে আমি তার জ্ঞানকে ছোট করতে যাব। তিনি যা বুঝেছেন, সে যা বুঝেছে, যতটুকু বুঝেছে সে তা করেছে। তো আমি আমার বুঝ থেকে তাকে যদি সে যদি শোনে, যেহেতু সে একজন হরিয়ানার লোক, সে হিন্দিভাষী লোক, বাংলাতে তার এখন চ্যানেল পাওয়া যায়, তো তার বাংলা চ্যানেল ডাব করা বা হিন্দিতে বাংলা করানো হয়েছে।
তো সে যদি বুঝতো, সে যদি আমাদের কোরআন পড়তো, তাহলে জানতে পারতো যে এই পৃথিবীটা একটা পরীক্ষা স্বরূপ। আর এই পরীক্ষার মধ্যে আমরা আছি। যেভাবে হল ঘরে আমরা থাকি, পরীক্ষা দিই এই পৃথিবীতে, তো আমরা যেভাবে আহ, পরীক্ষার পর আমাদের কি করে একটা ঘন্টা বেজে যায়, তখন আমাদের টাইম শেষ হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় থাকে, যখন টাইম যখন শেষ হয়ে যায় আমাদের, তখন আমাদের যারা এক্সামিনার আছেন হলের মধ্যে, তারা আমাদের থেকে খাতা কেড়ে নেন। তো ওরকম আমরাও আমাদের এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন, এক আল্লাহ, এক গড, এক ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য। আর এগুলো দিয়ে আমাদের সম্পদ দেওয়া হয়েছে। এই যে দেখেন, ধন সম্পদ, এত নিয়ামত দেবেন, কোটিপতি, বিলিয়নিয়ার, লাখপতি আমাদের আশেপাশে যেগুলো আছে, বা পৃথিবীতে যারা ধনী ব্যক্তিত্ব আছে, তো তারা সবাই মৃত্যুবরণ করবে। এটাই চরম সত্য, এটাতে কেউ মিথ্যা আরোপ করতে পারবে না। তাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, এটা প্রত্যেক ধর্মেরই কথা, বা প্রত্যেক ধর্মে উল্লেখ আছে যে প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতেই হবে। তো আমরা যদি এই পৃথিবীটাকে আদর্শ বাড়ি বানাতে যাই, তো সেটা কখনোই হবে না। তো সেটা কখনোই হবে না। আমরা যদি পৃথিবীটাকে, যদি আমরা সব সুখ, আমরা আমাদের কাছে দুঃখ আসতেও দেব না, বা আমাদের কাছে ঝামেলা আসতেও দেব না, তো সেটা কখনো হবে না। আল্লাহ তালা আমাদের একটা পরীক্ষা নিচ্ছেন, এক ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। তো আমরা এই পরীক্ষার মধ্যে আছি, আমরা এই পরীক্ষার মধ্যে বসে আছি, বা আমাদের আল্লাহ তালা বা এক আল্লাহ বা এক ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। তা আমরা যদি বলি যে আমাদের ধন সম্পদ আমাদের কি করবে, আমাদের সুখ নিয়ে আসবে সবসময়, না 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 না, কখনোই নয়। সেই আপনি যেই ধর্মের লোক হোক না কেন, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে কোনো সম্পদ বা কোনো কিছুই আপনাকে সুখ সবসময় আপনার জন্য নিয়ে আসতে পারে না। সেটা হ্যাঁ, ক্ষণিকের জন্য সুখ আসবে আপনার, আবার দুঃখ আসবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। বা আল্লাহ তালা এইভাবে আমাদের কি করেছেন, এক সৃষ্টিকর্তা এইভাবে আমাদের জীবনযাপন করার তরিকা আল্লাহ তালা দিয়েছেন। এটার থেকে আমরা একটু এদিক ওদিক কিছুই করতে পারবো না। আমাদের হাতে যদি ধরে নেন, তো আমাদের হাতে কিছুই নেই। এই যে সম্পদ নিয়ে আমরা যে সুখ নিব, এই যে ধ্রুব রাঠি বলেছেন যে বিভিন্ন ব্যক্তির কথা বলেছেন, যেমন ইলন মাস্কের মেয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে তার মেয়ে যখন 18 বছর পূর্ণ হয়ে গেছে, তখন তার মেয়ে বলছে যে আমি আমার বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। এলন মাস্ক এ কথাটা তার, বা এলন মাস্কের মেয়ে, যে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিত্ব, বা পৃথিবীর 1 নম্বর ধনী ব্যক্তি, তার মেয়ে বলছে যে আমি আমার বাবার সাথে থাকতে পারবো না। তো ভাবতে পারছেন, তাদের মধ্যে মধ্যে যদি এই কোরআনের জ্ঞানটা থাকতো, তাদের মধ্যে যদি তারা যদি দেখতো সূরা আন নিসা খুলে, যে আল্লাহ তালা একজন মেয়েকে কি অধিকার দিয়েছে, তো সেটা যদি ইলন মাস্কের মেয়ে জানতো বা শিখতো, তাহলে সেইভাবে করতে পারতো না। বা ইলন মাস্ক যদি আমাদের কোরআন তেলাওয়াত করতো, বা কোরআন ভালোভাবে বুঝতো, বা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জানতেন, তাহলে তারও মধ্যে এত অহংকার, বা তার মধ্যে এত অধৈর্যতা থাকতো না। তো ধ্রুব রাঠি আর একটা কথা বলেছেন যে ইলন মাস্ক ডিপ্রেশন বলতে এমন এক অবস্থা যেখানে মানুষ কোনো সময় শান্তি পায় না, রাত্রে ঘুমানোর সময় শান্তি পায় না। তো এরকমভাবে ইলন মাস্কও ডিপ্রেশনে ভুগছে। তো ভাবতে পারছেন, তার এত কোটি কোটি বিলিয়ন ডলার থাকা সত্ত্বেও সে রাত্রে সুখ পাচ্ছে না, রাত্রে শান্তি পাচ্ছে না, রাত্রে শোবার সময় তাকে ওষুধের উপর নির্ভর করতে হচ্ছে। তো তার সুখটা কোথায় আছে, তার শান্তিটা কোথায় আছে? এটাই ধ্রুব রাঠি ভাই বলেছে তার ভিডিওর মধ্যে। তো যদি ধ্রুব রাঠিও ভাই জানতো যে আমাদের এই পৃথিবীটা একটা আইডিয়াল হোম নয়, একটা আইডিয়াল ঘর নয়, তাহলে সেও এত কথা বা এতভাবে বলতে পারতো না। যাই হোক, তার ব্যক্তিত্ব আলাদা, তার ব্যক্তিত্ব নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না। তিনি যা বলছেন তথ্য সহকারে বলছেন। আমাদের এখন অত তথ্য আমরা দেখাতে পারবো না। ইনশাল্লাহ ভবিষ্যতে তথ্য নিয়ে আমি কথা বেশি বলবো, তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমি যা বলতে চাইছি যে এই পৃথিবীটা একটা আদর্শ হোম হতে পারে না। আপনি যতই চেষ্টা করুন, আপনাকে এই পৃথিবী আদর্শ হোম
হতে দেবে না। এই পৃথিবীর পরিবেশ আপনাকে আদর্শ বাড়ি করতে দেবে না। আদর্শ বাড়ি কাকে বলে? যেখানে সব সময় সুখ। তো সব সময় সুখ কখন হবে? যখন আমি মৃত্যুবরণ করবেন। যে খ্রিস্টান ভাইরা বলে স্বর্গে, আমরা বলি সেটা জান্নাতে, আর হিন্দু ভাইরা বলে সেটাকে স্বর্গ বা হেভেন যাকে বলা হয়। তিন ধর্মের লোকই একটা কথা বলে যে সুখায়নে সুখ আর সুখ, সেখানে দুঃখ বলে আর কিছু নেই। তো ওরকম এই পৃথিবীটা আপনি যতই চেষ্টা করেন সম্পদ দিয়ে আপনি সুখ কেনার, তো আপনার সুখ কখনোই আপনার নসিব আসবে না। আপনাকে কিছু না কিছু সম্পর্কের দিক দিয়ে হোক, স্বামী স্ত্রীর দিক দিয়ে হোক, বা আপনার ছেলের মেয়েদের দিক দিয়ে হোক, বা আপনার অসুখ বিসুখের দিক দিয়ে হোক, আপনি কি করবেন? আপনার কি করা হবে? আপনাকে সমস্যা এসে আপনার সামনে এসে দাঁড়াবে। আপনার সেই সমস্যার সমাধানের জন্য কেউ ওষুধ খায়, কেউ রাত্রের ঘুমানোর সময় নিন্দের ওষুধ খেয়ে ঘুমায়। এইভাবে এই যে সমস্যাগুলো আছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম পথ অবলম্বন করে। যেমন আমার একটা কথা মনে পড়ল, যেমন সুইজারল্যান্ডে, পৃথিবীর ইউরোপের মধ্যে একটা দেশ সুইজারল্যান্ড, সেখানে মানুষ সুইস লোক বলা হয়, যেমন সেইখানকার দেশের লোকেরা কি করেছে, একটা আইন পাস করেছে সেই দেশের মধ্যে, যে যারা আত্মহত্যা করতে চায় তাদেরকে মরার জন্য তাদের পারমিশন দিয়ে দেওয়া হয়। তো তারা নিজে নিজে আত্মহত্যা করতে পারবে, যেমন পারমিশন দিয়ে তাদেরকে দেওয়া হয়। তাদেরকে ওষুধ খাইয়ে একটা স্লিপিং বা চেম্বার বানানো হয়েছে, তার মধ্যে রেখে দেওয়া হবে যারা মৃত্যুবরণ করতে চায়। তো এইভাবে ভাবতে পারছেন, যারা মৃত্যুবরণ করছে, তো তারা কি এমন তাদের সমস্যা হচ্ছে যে তারা মরতে চায়, যে তাদের মরণটাই বেশি পছন্দ তাদের কাছে জীবন থেকে। তারা যদি যেভাবে আমরা মুসলিমরা বিশ্বাস করি এই পৃথিবীতে একটা পরীক্ষা ঘর, আমাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহ তালা আমাদের এক ঈশ্বর, আল্লাহ তালা এক গড আমাদের হিসাব কিতাব নেবেন, তাহলে সে মরতে যেত না। সুইজারল্যান্ডের লোকেরা, বা আমরাও দেখেন আমাদের আশেপাশে দেখবেন অনেক লোক মৃত্যুবরণ করে বা সুইসাইড করে নেই, বিভিন্ন পরিবেশের জ্বালা বা তার আর্থিক সমস্যার জন্য বা পরিবারের কোনো সমস্যার জন্য তারা মৃত্যুবরণ করে এভাবে। তো মোট কথা হচ্ছে যে আমরা এই পৃথিবীটাকে আদর্শ বাড়ি বানাতে কখনোই পারবো না। আমাদের যতই আমরা বিলিয়নার হয়ে যাই, যেভাবে ধ্রুব রাঠি বলেছে যে যতই আমরা বিলিয়নার হয়ে যাই, আমরা কি করব না, আমরা সুখ নিতে কখনোই পারবো না। তো আমাদের কি করতে হবে, এই আমাদের এই কোরআন থেকে আমাদের সব কিছু সমস্যার সমাধান নিতে হবে। আর আমি ধ্রুব ভাইকে পার্সোনালি বলবো, এবং তার যারা অনুসারী আছে বা তার যারা ফ্যান আছে, সাবস্ক্রাইবার আছে, তাদেরও বলবো আপনারা কোরআন পড়েন আর আপনার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন। সব কিছুই, জীবনের যা কিছু সমস্যা আছে আমাদের এই কোরআন থেকে তার সমস্যার সমাধান আছে। আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআন থেকে আমরা পাবো। তো আসেন, চলুন আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করি বা তৈরি করি। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি ফেসবুকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও জ্ঞানেরমূলক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।